আমরা ডেইলি স্টার থেকে বেশ কিছুদিন আগে একটি টপিকস নিয়েছি। বিষয়টি খুবই পরিচিত, কারণ এই কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে ভারত এবং পাকিস্তান দুই পক্ষই খুব বিতর্কে জড়িয়ে পড়েছিল এবং পাল্টাপাল্টি বিবৃতি, পাল্টাপাল্টি বক্তব্যের কারণে অনেকটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিশেষ করে কাশ্মীর নিয়ে। সেই বিষয়টা আমরা দেখবো আসলে তারা কি পাল্টাপাল্টি তর্কি কিংবা পাল্টা যুক্তি, পাল্টা বাক্য বিনিময় হয়েছে, সেই বিষয়গুলো আমরা এখানে খেয়াল করার চেষ্টা করব। প্রথমে এখানে শিরোনাম দেওয়া আছে ইন্ডিয়া পাকিস্তান স্পেয়ার অ্যাট ইউএন, মানে যে শিরোনামটি ব্যবহার করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পাকিস্তান এবং ইন্ডিয়া এবং পাকিস্তান তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়ে। স্পেয়ার শব্দটি, আমরা যে মূল শব্দটি পেলাম স্পেয়ার, সেটি শব্দটির অর্থ হলো তর্কাতর্কি করা। তো এখানে প্রথমে বলা হয়েছে যে India slammed Pakistan at the 75th United Nations General Assembly yesterday, saying that the rules and legislation brought in the Jammu and Kashmir are internal affairs. এখানে বেশ কিছু শব্দ আসছে, যেমন slammed শব্দটির অর্থ হলো নিক্ষেপ করা, অ্যাসেম্বলি শব্দটির অর্থ আমরা সবাই জানি পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ পরিষদ জাতিসংঘের, যেটা লেজিসলেশন শব্দটির অর্থ হলো আইন, তারপর আছে ইন্টারনাল অ্যাফেয়ার্স অভ্যন্তরীণ বিষয়। তো আমরা এখানে আসলে বুঝতে পারতেছি যে কি বলা হয়েছে, যে কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরের যে আইন প্রণয়ন করা হয়েছে সেটা একান্তই ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয়। এই কথাটাই নিক্ষেপ করা হয়েছে পাকিস্তানের দিকে, অথবা ছুড়ে দেওয়া হয়েছে, নিক্ষেপ করা বা ছুড়ে দেওয়া, স্লেমড, ছুড়ে দেওয়া, এই বিষয়টা আসলে এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে। তো এখানে যে বলা আছে ইমরান খান কল্ড ইন্ডিয়াস, যে ইমরান খান কল্ড ইন্ডিয়াস হিন্দু ন্যাশনালিস্ট গভর্নমেন্ট এ স্পন্সর অফ হেট্রেড অ্যান্ড প্রিজুডিস এগেইনস্ট ইসলাম। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ইমরান খান, সে বলছে যে পাকিস্তান, ইন্ডিয়া, ভারত হচ্ছে একটি হিন্দু জাতীয়তাবাদী উগ্র একটি দেশ। এখানে মুসলমানদের বা ইসলামের বিরুদ্ধে হেট্রেড, ঘৃণা অথবা প্রিজুডিস অর্থাৎ কুসংস্কার ছড়ানো হচ্ছে, সেই বিষয়টা এখানে ইমরান খান বলেছে। তারপর এখানে আর কি বলা হয়েছে, এই যে এই বক্তব্যটা ইমরান খান দিয়েছে ইন্ডিয়ার একদিন পরে, ইন্ডিয়া বলার পরে এই কথাটা ইমরান খান এটা বলছে যে পাকিস্তান হ্যাজ অলওয়েজ কল্ড আপ ফর এ পিসফুল সলিউশন, সবসময় শান্তিপূর্ণ একটি সমাধান চায়। টু দিস এন্ড ইন্ডিয়া মাস্ট রিসেন্ট, ইন্ডিয়াকে অবশ্যই বাতিল করতে হবে, মাস্ট ব্যবহার করেছে, রিসেন্ট শব্দটি অর্থ হলো বাতিল করা। দ্য মেজার্স ইট হ্যাজ ইনস্টিটিউটেড সিন্স আগস্ট 5 in 2009, 2019 সালের 5ই আগস্ট যে পদক্ষেপ গ্রহণ করেছিল ইন্ডিয়া, সেটাকে বাতিল করার জন্য ইমরান খান কল ফর আহ্বান জানিয়েছে। তারপর এখানে দ্য ইন্ডিয়ার পক্ষ থেকে তারপর আবার বলা হচ্ছে দ্য ইন্ডিয়া সাইড ওয়াজ রিপ্রেজেন্টেড বাই ডেলিগেট মিজিতো ভিন্তো হু হ্যাড আর্লিয়ার ওয়াকড আউট অফ দ্য হল হোয়েন ইমরান খানস রেকর্ডেড স্টেটমেন্ট ওয়াজ প্লেড। এখানে স্টেটমেন্ট শব্দটির অর্থ হচ্ছে বিবৃতি, অর্থাৎ ইমরান খানের যখন তার বক্তব্য যখন চালু করা হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে, তখন ইন্ডিয়ার যে ডেলিগেট ছিল সে ওয়াক আউট করছিল, অর্থাৎ বেরিয়ে গেছিল জাতিসংঘের অধিবেশন থেকে, হল থেকে। The only dispute left in Kashmir relates to the part of Kashmir that is still under illegal occupation of Pakistan. এখানে বলা হচ্ছে যে কাশ্মীরের সমস্যা আসলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে আসলে সমস্যা, সেটা বলছে। We call upon Pakistan to vacate all those areas that it is in illegal occupation. ইন্ডিয়া বলছে যে পাকিস্তানের বরঞ্চ উচিত নিয়ন্ত্রিত বা দখলকৃত যে আজাদ কাশ্মীর আছে সেটার কথা এখানে উল্লেখ বলছে যে সেটা ছেড়ে দেওয়া উচিত, খালি করে দেওয়া উচিত। This is the same country that provides pensions for dead and listed terrorists out of the state funds. এখানে বলেছে যে পাকিস্তান সম্পর্কে বলেছে যে পাকিস্তান এমন একটি দেশ যে সবসময় লিস্টেড যারা সন্ত্রাসী আছে তাদেরকে, এবং যারা সন্ত্রাসী তাদেরকে সহায়তা দিচ্ছে, রাষ্ট্রীয় মদতে সহায়তা দিচ্ছে, সেই কথা এখানে বলা হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে যে হিন্দু তার অ্যাবিউসিভ ব্লাসফেমি লস এন্ড ফোর্সড রিলিজিয়াস কনভার্সন। পাকিস্তান সম্পর্কে বলা হচ্ছে যে তারা, ইন্ডিয়া বলছে যে তারা সবসময় ধর্মীয় আইন, ধর্ম অবমাননা, ধর্মীয় আইন এসব দিয়ে যে আইন তৈরি করে, রিলিজিয়াস কনভার্সন মানে অন্য ধর্মাবলম্বীদের কনভার্সন মানে ধর্মান্তরিত করছে বা পরিবর্তন করছে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। What should rather be on the agenda of the UN is Pakistan's deep state and its unrelenting political and financial support to terrorist organization. এই যে বলা হচ্ছে যে টেরোরিস্ট, বিভিন্ন সন্ত্রাসী সংগঠন যারা আছে তাদেরকে নাকি অর্থ সহায়তা দিচ্ছে পাকিস্তান, সেই কথা এখানে বলা হচ্ছে। তারপর which are threat to global peace and security, যেগুলো আসলে গ্লোবাল পিস এবং সিকিউরিটির জন্য হুমকি। Only crowning glory that this country has to show to the world for the last 70 years is terrorism, ethnic cleansing। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে তারা
পাকিস্তান আসলে 70 বছরে তাদের একমাত্র অর্জন হয়েছে সন্ত্রাসের মদদ দেওয়া, এথনিক ক্লিনজিং করা, তারপর বলছে যে মেজরিটেরিয়ান ফান্ডামেন্টালিজম প্রতিষ্ঠা করা, অ্যান্ড ক্ল্যান্ডেস্টিন এবং গোপনে নিউক্লিয়ার ট্রেড, নিউক্লিয়ার বাণিজ্য করা, নিউক্লিয়ার ব্যবসা করা। ক্ল্যান্ডেস্টিন শব্দটি আমরা পেলাম এখানে, ক্ল্যান্ডেস্টিন ক্ল্যান্ডেস্টিন শব্দটির অর্থ হচ্ছে গোপন। অ্যাড্রেসিং দ্য ইউএনজি অন ফ্রাইডে, খান সেড, তারপর এই কথাগুলোর বিপরীতে যে ইমরান খান যে কথা বলছে যে ইসলামোফোবিয়া প্রিভেলস ইন ইন্ডিয়া টুডে অ্যান্ড থ্রেটস দ্য নিয়ারলি 20 মিলিয়ন মুসলিমস হু লিভ দেয়ার, অর্থাৎ বলা হচ্ছে যে পাকিস্তানে প্রচুর পরিমাণে ইসলাম বিদ্বেষী বিদ্যমান, ইসলাম বিদ্বেষী যে ইসলামোফোবিয়া ছড়াই দেওয়া সেটা বিদ্যমান। এই যে ইসলামোফোবিয়া শব্দটির অর্থ ইসলাম বিদ্বেষী, প্রিভেলস বিদ্যমান, প্রিভেলস শব্দটির অর্থ হচ্ছে বিদ্যমান। নিয়ারলি 20 মিলিয়ন মুসলিমস লিভ দেয়ার, যেখানে 200 মিলিয়ন মুসলিম বাস করে। The one country in the world today where I'm sad to say the state sponsors Islamophobia. ইমরান খান আবার অভিযোগ করে বলছে যে এটাই পৃথিবীতে একমাত্র দেশ যারা শুধু ইসলাম বিদ্বেষী বিভিন্ন ইসলামোফোবিয়া ছড়াই দেয় রাষ্ট্রীয় মদদে। দ্য রিজন বিহাইন্ড দিস ইজ আরএসএস আইডিওলজি। আরএসএস আপনারা জানেন ভারতের একটি উগ্রবাদী সংগঠন, রাজনৈতিক সংগঠন, তাদের আইডিওলজি খুবই উগ্র। and that unfortunately rules India today, এবং এইটাই এখন বাস্তবায়িত ইন্ডিয়াতে। খান said in a recorded speech to the UNGA, এই ইউএনজিএ কিন্তু ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সংক্ষিপ্ত রূপ, which is being held virtually amid মধ্যে দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক। এই যে এই কথা বলছে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যেই আসলে এই অ্যামিড শব্দটা এখানে আমরা নতুন আরেকটি ভোকাবুলারি পেলাম, অ্যামিড শব্দটার মধ্যেই। They believe that India is exclusive to Hindu and other are not equal citizens. ইন্ডিয়াতে সে আরো বলছে যে ইন্ডিয়াতে শুধু হিন্দুরাই সবসময় সবকিছু পেয়ে থাকে সুযোগ সুবিধা, মুসলমানরা ইকুয়াল সুযোগ সুবিধা পাচ্ছে না। There will be no durable peace and stability in South Asia until the Jammu and Kashmir dispute is resolved on the basis of international legitimacy. আন্তর্জাতিক বৈধতা ছাড়া যতদিন পর্যন্ত না এই জম্মু কাশ্মীরের সমস্যার সমাধান না হচ্ছে ততদিনে কি হবে না, পিসফুল এন্ড স্টেবিলিটি আসবে না ইন সাউথ এশিয়ায়, সে কথাই বলছে।